আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। দেখেন আমার সামনে সবাই বসে আছে, ওরে বাবা মা সবই আছে, কিন্তু আমার বাবা মা নাই। আমার বাবা মা নাই তো আমি তো এতিম, এতিমের আর কি থাকে। আর আমার বাবা মা নাই, এই জন্য কেউ দেয় নাই, আল্লাহ নিয়ে গেছে। এটার হিসাব তিনিই দিবেন, আমার কিন্তু দেওয়ার কিছুই নাই। আমাকে এতিম বানাইতে, এই এতিমের দায়িত্ব কে নেবে? আমার আল্লাহ নেবে। ঈদের বাবা মা আছে, এরা খুব শান্তিভাবে সুন্দরভাবে ঈদ করছে। আমি কি নিয়ে কারের সাথে ঈদ করব? আমি তো দুঃখী অসহায়, আমি তো এতিম। এতিমের পাশে এই দুনিয়া কেউ থাকে না ভাই। তাই যদি আপনাদের বাবা মা বেঁচে থাকে, কেউ কখনো মনের ভুলে বাবা মাকে কষ্ট দিবেন না। আর বাবা মা যেন আপনাদের জন্য কষ্ট যেন না পায়। আপনার বউ আপনাকে ভালোবাসবে টাকার জন্য, আর আপনার বাবা মা ভালোবাসবে স্বার্থ ছাড়া। কোনো স্বার্থ লাগবে না। আপনি যে কোনো জায়গায় গেলে তারা দরজা খুলে বসে থাকে, আমার ছেলে কখন আসবে। মা কখনো ঘুমায় না ভাই। তাই যার বাবা মা নাই সেই জানে যে বাবা মা কী জিনিস। আমার নাই ভাই, আমি বুঝি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি ভাই, এই বছরকর দিন কুরবানির ঈদ, আপনাদের যার যার বাবা মা নাই তারা সবাই কারবালায় যা বাবা মার জন্য নামাজ কালাম পড়ে দোয়া করবেন, আর বাবা মার জন্য দান খয়রাত করবেন। আর যার বাবা মা আছে ভাই, আপনাদের বউ আছে, আপনার ছেলে আছে, দেখেন আপনার বাবা মার বিপক্ষে গান গায়, এইটা কেউ শোনেন না ভাই। ভাই বাবা মার মতন মূল্যবান জিনিস এই পৃথিবীর উপর এক আল্লাহ ছাড় পরেই হচ্ছে লেখা বাবা মা। এই জিনিস আপনারা কেউ তাদের মনে কষ্ট দিবেন না। আমার মতন এতিম আর কেউ থাকেন না ভাই। আমার নাই, আমি বুঝি, আর যার আছে সে ভাই বুঝতেছে না। কিন্তু আজ আমি এতিম, দেখেন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছি, বসে আছি। তো আমার মতন এতিম হবেন না। আর সবার কাছে অনুরোধ, সবাই বাপ মা আদর করবেন, সম্মান করবেন। যারা যেন জীবনে আপনার জন্য কোনো কষ্ট না পায়, তারা যদি অভিশাপ করে ভাই আপনাদের জীবনে জান্নাত নাই। তাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে। আমরা প্রত্যেকটা ঘরে ঘরের যারা দেখে, যাতে আমরা সবাই সচেতন হতে পারি, সবাই যত বাবা মাকে ভালোবাসে, এই বলে শেষ করছি। সবাই বেশি বেশি শেয়ার করবেন ভাই। আসসালামু আলাইকুম। কুরবানির ঈদে আপনাদের ভিডিওটা